হামবুর্গ এয়ারপোর্টে। ডেস্টিনেশন হচ্ছে পোল্যান্ডের গেডান্স্ক। সো লেটস গো। অবশেষে আমরা গেডান্স্ক এসে পৌঁছালাম অনেক ফ্লাইট ডিলে হওয়ার পর, যে আপনার মাল্টিপল টাইমস ফ্লাইট ডিলে ছিল আমার। তারপরও জার্মানির হামবুর্গ থেকে পোল্যান্ডের গেডান্স্কে আসলাম। গেডান্স্ক লিস ভালেসা এয়ারপোর্টে এসে নামছি। তো আপনার এই গেডান্স হচ্ছে আপনার পোল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর। প্রায় 5 লাখের মতো মানুষ এখানে বসবাস করে। এই শহরের আসলে অনেক ইতিহাস আছে, যে আপনার এই শহরটা একসময় আপনার জার্মান কিংডমের অধীনে ছিল, একসময় পোল্যান্ডের অধীনে ছিল, আবার কোনো একটা সময় ওরা ইন্ডিপেন্ডেন্ট সিটি হিসেবেও ছিল, যে কারো অধীনে না, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে আপনার এই পোল্যান্ড শহরটা হচ্ছে বাল্টিক সিয়ের তীরে অবস্থিত, যেমন হামবুর্গ আপনার বাল্টিক সিয়ের তীরে অবস্থিত, বা সুইডেনের স্টকহোম। সো এরকম কয়েকটা সিটির মতো পোল্যান্ডের গেডান্স ও এরকম একটা সিটি, হানজা সিটি। তো এক সময় এই সিটিগুলো আপনার যেটা ছিল যে ফ্রি ট্রেড ছিল, যে হানজা সিটি যেগুলা, যে আপনার হামবুর্গ বা গেডান্স্ক, স্টকহোম, এইসব শহরগুলোতে আপনার ফ্রি ট্রেড করতে পারতো এইসব শহরগুলো নিজেদের মধ্যে। সো আপনার গেডান্স্ক এর অন্তর্ভুক্ত ছিল। কয়েদিদের বন্দি করার জন্য শিকল বাঁধা, এগুলাতে কয়েদিদের বন্দি করে রাখতো। তো গেডান্স্কের আপনার অনেক ইতিহাস আছে। মজার একটা ব্যাপার হলো যে আপনার সলিডারিটি যে একটা রিভলিউশন হয়েছিল, এই রিভলিউশনটা আপনার এই গেডান্স্কেই হয়েছিল। তো এই রিভলিউশনে আপনার এই রিভলিউশন নিয়েও একটা মজার ঘটনা আছে। এই রিভলিউশনটা শুরু হয়েছিল আপনার যে শ্রমিক আন্দোলন, এই শ্রমিক আন্দোলনটা শুরু হয়েছিল 1980 সালে। আপনার একটা শিপইয়ার্ড ওর আপনার একটা যে আপনার এখানে যে পোর্টে যে শিপইয়ার্ডগুলো, হ্যাঁ মনে হয় শিপইয়ার্ডই ছিল, ওই শিপইয়ার্ডে আপনার জব করতো একটা মহিলা। সেই মহিলার বয়স প্রায় 50 বছর। তো রিটায়ারমেন্টের সে খুব কাছাকাছি চলে গিয়েছিল। তো তারপর করেছে কি আপনার তার কোম্পানি তাকে আপনার স্বেচ্ছায় রিটায়ারমেন্টে পাঠাই দিছে, এবং রিটায়ারমেন্টে না আপনার চাকরিচ্যুত করে দিছে, যাতে আপনার ওর যে আফটার রিটায়ারমেন্টের যে বেনিফিটগুলো এগুলো যাতে দিতে না হয়। তো তারপর আপনার শ্রমিকরা সবাই মিলে আন্দোলন শুরু করে, যে আপনার, এবং এই আন্দোলনের সাথে আসলে অনেকে যোগদান করে। তো প্রায় আপনার 1 বছরের মাথায় ওদের এই আন্দোলনে প্রায় 1 কোটি মেম্বার, ওদের এই যে সংগঠনটা করেছিল ট্রেড ইউনিয়ন বা আপনার যে শ্রমিক ইউনিয়নের যে সংগঠনটা করেছিল, প্রায় 1 বছরের মাথায় 1 কোটি মানুষ ওদের মেম্বারশিপ নিয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এয়ারপোর্টের নাম, যার নাম লিস ভালেস্কা, সেই হচ্ছে আপনার এই সলিডারিটি রিভলিউশনটার নেতৃত্ব দিয়েছিল, এবং 1983 সালে সে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এই আপনার এই সলিডারিটি রিভলিউশনের জন্য সে শান্তিতে নোবেল পুরস্কার পায় 1983 সালে। আর তো আরও অনেক ইতিহাস আছে, আমরা ঘুরে দেখব। লেটস সি। তো আমরা এখন আছি হচ্ছে
গ্যাডান্স্ক ওল্ড টাউনে। গ্যাডান্স্ক জার্মানিতে আসলে এটাকে উচ্চারণ করে ডান্সিক, উচ্চারণ করে না, বলে আর কি ডান্সিক। আর যেটা হচ্ছে ইংলিশে গ্যাডান্স্ক। সো গ্যাডান্স্কের ওল্ড টাউনে আসি আমরা। তো এটা হচ্ছে আপনার এখানকার সবচেয়ে পুরানো চার্চ। ইভেন আপনার গ্যাডান্সকে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে চার্চটা, সেটাও কিন্তু গ্যাডান্সকে অবস্থিত। গ্যাডান্সকের যেই স্ট্যাচুটা সবচেয়ে বিখ্যাত স্ট্যাচু, সেই স্ট্যাচুটার ঠিক সামনে আমি দাঁড়িয়ে। এ হচ্ছে গ্যাডান্সকের আপনার ঐতিহ্যবাহী স্ট্যাচু, যেটাকে ওরা আসলে দেবতা ভাবত। সো পুরোনো শহরে হাঁটতে হাঁটতে একটা জিনিস যেটা ডিসকভার করলাম, যেটা হচ্ছে এখানকার যে পুরোনো শহরের বাড়িগুলো, সবগুলো বাড়ি প্রত্যেকটা বাড়ির সাথে বাড়ি লাগানো, এবং প্রত্যেকটা কালার ডিফারেন্ট। এই যে আমার পিছনে আপনার বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো বাড়ি আপনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাগানো, এবং প্রত্যেকটার কালার ডিফারেন্ট। মোস্ট অফ দ্য বাড়িগুলো আপনার বিল্ড করা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়ারের আগে, এবং এগুলো পুরো শহরটাই আসলে ওল্ড টাউন হিসেবে পরিচিত, গ্যাডান্সকের ওল্ড টাউন। সো আমরা এখন হাঁটতেছি গ্যাডান্সকের ওল্ড টাউন। তো আপনার এই ওল্ড টাউনে আসার সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে গ্যাডান্সক এয়ারপোর্টে নেমে, এয়ারপোর্ট থেকে সরাসরি 210 নাম্বার একটা বাস আছে, যেই বাসটা ডিরেক্টলি ওল্ড টাউনে আসে। আপনি ওল্ড টাউন বললেই হবে, বাস ড্রাইভারকে আপনাকে নামাই দিবে। তো আলটিমেটলি এয়ারপোর্ট থেকে আসতে প্রায় 40 মিনিটস টু 50 মিনিটস লাগে আপনার এই ওল্ড টাউনে আসতে। তারপর ওল্ড টাউনে আসার পরে আপনি পুরো শহরটা হেঁটেই দেখতে পাবেন। আপনার এখানে আর কোনো ট্রান্সপোর্টের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, পুরো শহরটা হেঁটে হেঁটেই দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন ঠিক আর্মস্টারডামের মতো। আপনার এই সিনারিটা আমার কাছে একবারে হুবহুব আর্মস্টারডামের মতো লাগতেছে, যে আপনার আর্মস্টারডামে ঠিক এরকম নদীর পাড়ে আপনার এরকম বাড়িগুলো, ঠিক একই কালার, একই সব কিছু।